হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। বেশ জাঁকিয়ে কিন্তু আবারও শীতটা পড়েছে, আর এই শীতের সন্ধ্যায় বাজারে বেরিয়ে একটু চা না খেলে হয়? চায়ের দোকানে গল্প করতে করতেই শুনলাম যে পাশেই রয়েছে একটা খুব সুন্দর আশ্রম। এই আশ্রমের কথা আগেও শুনেছি আমরা, কিন্তু কোনোদিন আসা হয়নি। ব্যাস, আর যাই কোথায়, তোমাদের দাদার সঙ্গে চলে এলাম আশ্রমের ভেতরে। তো চলো বন্ধুরা, ব্লগটা আজ আমি এখন থেকেই স্টার্ট করছি, আর তোমরাও এই আশ্রমের পুরোটা একটু ঘুরে ঘুরে দেখে নাও। গেটের ভেতর দিয়ে আশ্রমে ঢুকে পড়লাম, আর সামনেই দেখলাম এক বিশাল চাতাল, আর পুরো মেঝেগুলো সমস্তটাই সিমেন্ট দিয়ে বাঁধানো। তো তারপরে এই পাশে দেখলাম একটা খুব সুন্দর মা কালীর মন্দির রয়েছে। মা কালীর মন্দিরটায় এসে আমি ভাবতে পারিনি যে এখানকার ঠাকুরটা এত সুন্দর। ছোট্টর মধ্যে কিন্তু খুব সুন্দর ঠাকুরটা। আর দুপাশে বসে রয়েছেন শ্রী শ্রী রামকৃষ্ণদেব আর মা শারদামণি। তো আমার খুব ভালো লাগলো মা কালীর মন্দিরটা দেখে। কিন্তু কি বলতো, গেট বন্ধ ছিল, তাই আমি ভেতরটা ঢুকতে পারিনি, ওই দূর থেকেই যেটুকু দেখলাম। তারপর প্রণাম করে বেরিয়ে আসার সময় দেখলাম এক বিশাল বড় বটগাছ। এই বটগাছটা যে কত প্রাচীন তা দেখলেই বোঝা যায়। প্রচুর ঝুড়ি নেমে গেছে বটগাছ থেকে, আর অনেক মানত করার ডুরি বাঁধা রয়েছে ওই গাছের মধ্যে। তারপর আমরা ওখান থেকে সোজা চলে আসি, পাশেই রয়েছে একটা শিব মন্দিরের দিকে। সাধারণত শিব মন্দিরে, যে কোনো শিব মন্দিরেই বলছি, শিবলিঙ্গ দেখা যায়, কিন্তু এই শিব মন্দিরে রয়েছে শিব মহাদেবের মূর্তি। আর মন্দিরের বাইরে রয়েছে নন্দীদেব। তো যেহেতু শীতকাল, সেই জন্য নন্দীদেবের গায়েতে চাদর জড়ানো রয়েছে। বন্ধুরা, শিব ঠাকুরটা দেখো কি সুন্দর দেখতে, আর শীতকাল বলে ওনাকেও গায়ে চাদর জড়িয়ে দিয়েছে, আর এত সুন্দর পোজ নিয়ে বসে আছেন। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এই তো শিবরাত্রি চলেই এসছে, তো শিবরাত্রিতে আর আমি অন্য কোথাও যাব না জল ঢালতে, এখানেই এসে জল ঢেলে যাব বাবার মাথায়। আমাদের বাড়ির কাছে এত সুন্দর ঠাকুর রয়েছে, আমি দূরে যাব কেন বলো? আমি তো শিবরাত্রি করি, সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, তোমরা কারা কারা শিবরাত্রি করো সেটা যেন আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। শিব মন্দিরের সামনেই রয়েছে আরও একটা মন্দির, এটা বাবা লোকনাথের মন্দির। তো গেটটা খুলে দেখলাম যে ও বাবা, লোকনাথ বাবা তো রয়েছেন, তার সাথে শিবলিঙ্গও রয়েছে। চারটে, পাঁচটা, ওইটা উনুন। এইটা কত বড় দেখো, ওরে বাপরে। এখানে এসে শুনলাম যে কালকেই মন্দিরে পুজো হয়েছে, আর পুজো উপলক্ষে এখানে খাওয়ান দাওয়ানো হয়। তো সেই জন্যই এই উনুনগুলোকে বাগানো হয়েছে, আর এর মধ্যেই রান্না করা হয়েছে। তো তারপর যাই হোক, আমরা ওখান থেকে সোজা বেরিয়ে চলে আসি, আর বেরিয়ে এসেই দেখলাম একটা বেশ সুন্দর বাঁধানো পুকুর, আর তার পাশ দিয়ে চলে গেছে একটা ঢালাই রাস্তা। আর ঢালাই রাস্তা যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে শ্রী শ্রী রামকৃষ্ণদেবের সেবাশ্রম। দূর থেকেই গেটটা দেখা যাচ্ছিল। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু আমাদের বর্ধমানে একটা রামকৃষ্ণ সেবাশ্রম আছে, ওখানে স্কুল থেকে বাড়ি ফেরার পথে একবার করে যেতাম। আর যিনি মহারাজ ছিলেন, ওনাকে প্রণাম করলেই উনি চকলেট না হলে বাতাসা যা হোক দিতেন। তো সেই ভাবছি যে আবারও অনেক দিন পর আমি কোনো এক সেবাশ্রমে যাচ্ছি, দেখি যদি এখানেও কিছু চকলেট বা বাতাসা পাওয়া যায়। আশ্রমে ঢুকেই প্রথমেই দেখলাম দুধারে রয়েছে ফুলের বাগান। খুব সুন্দর সুন্দর ফুলগুলো রয়েছে, বেশিরভাগই ছিল গাঁদা ফুল আর ডালিয়া ফুল। গাঁদা ফুলগুলো কিন্তু বেশ বড় বড় ছিল। শুধু যে ফুল গাছ আছে আশ্রমে তা নয়, অনেক সবজিও চাষ করা হয়েছে। তো ওখানে যিনি ছিলেন তিনি আমাদেরকে বললেন যে যান, সবজি বাগানটা একবার দেখে আসুন। সবজিগুলো দেখা এবার। সব কুমড়ো শাক, কুমড়ো গাছ। বাঁধাকপি হয়েছে দেখো কেমন। কত টমেটো দেখো একবার।
এগুলো কি বলো তো ভাইয়া, বাঁধাকপিগুলো চিনতে পারছো? তোমার প্রিয় সবজিটা হয়েছে গো, বিশাল সাইজের কুমড়ো। হ্যাঁ, এখানে মোটামুটি যা আছে আমার সবই প্রিয়। এখানে একটা রয়েছে না? এখানে বিশাল রয়েছে একটা, দেখো ওরে বাবা, সুন্দর দেখতে লাগছে না? দেখো কুমড়ো ফুল আমার প্রিয়, কুমড়োটাও খাই, কুমড়ো শাকও খাই, লাউ শাক তো আর দারুণ এইটা তো লাগে। তোমার সব থেকে ফেভারিট নাকি? বিভিন্ন রকমের সবজি চাষ তো হয়েইছে, তার সাথেও রয়েছে অনেক ছোট ছোট লিচু গাছ, আম গাছ, জাম গাছ, কিন্তু সেগুলো এখনো অনেকটাই ছোট। তো তারপর আমরা মেন মন্দিরেতে চলে আসি, আর মন্দিরের ভেতরে দেখি একটা সুন্দর সিংহাসনে, কাঠের সিংহাসনে রয়েছেন শ্রী রামকৃষ্ণদেব, মা শারদামণি আর স্বামী বিবেকানন্দ। আপনি এখানে থাকেন তো? আর এই পুজো আচার কি করেন? পূজাটা এখানে আমাদের এক ব্রাহ্মণ আছেন, এই আমাদের শ্মশান মন্দির আছে না, আচ্ছা এখানে কালী পূজা শ্মশানের সামনে, আচ্ছা। ওখানে মানে ব্রাহ্মণ আছেন পার্মানেন্ট। উনি যখন আসতে পারেন না তখন আমাকে করতে হয়। আর এমনি কি অনুষ্ঠান কিছু হয়? হ্যাঁ, অনুষ্ঠান তো হয় এখানে, ধরুন এই রামকৃষ্ণ জন্মোৎসব হয়, মা শারদার জন্মোৎসব হয়, স্বামী বিবেকানন্দের জন্মোৎসব হয়, তারপরে দুর্গা পুজো হয়, তারপরে দুর্গা পুজো হয়, তারপরে জন্মাষ্টমী হয়, ঝুলন পূর্ণিমার যে উৎসব আছে সেটাও হয়, এমনি টুকটাক তো উৎসব লেগেই থাকে। ওনাদের এখানে তো দেখলাম খুব সুন্দর সবজি চাষ হ্যাঁ, হয়েছে। আমরা এখানে এই একটা দেখলাম কি যে ফাঁকা মাঠের মধ্যে পড়ি থাকে, তা আশ্রম মানে সেখানে তো ধরুন মানে কিছু না কিছু তো খরচা সাপেক্ষতা থাকি। হ্যাঁ, হ্যাঁ, এবারে সমস্ত যা কিছু অনুষ্ঠানের যত খরচ কিন্তু সব মানুষ সব দান করে বলেই হয়, এবার নিজেদের পকেট মানি আছে। আচ্ছা, এরপর দেখলাম যে যদি কিছু কারণে যদি কিছু টাকা পয়সা বেরিয়ে আসে, ওই জন্য আমরা চিন্তা ভাবনা করেছি যে এখানে কিছু সত্যি কিছু নড়াতে নিয়ে তো শুরু করেছি আমরা, আস্তে আস্তে যদি অন্যের দিন হয়তো বিগতের দিন আরও বড় আকার নেবে, হয়তো বড় হবে। তাই এরকমভাবে আমরা বিক্রিবাট্টাও করি, যার যেটুকু যা পয়সা উঠে আসে সেটা করে আশ্রমে কাজে লাগে। আর এই যে একটা বিল্ডিং হচ্ছে দেখলাম, ওটা? হ্যাঁ, বিল্ডিংটা ওটা দোতলা হবে, ওইখানে মানে মন্দির ঠাকুর কিন্তু ওখানেই যাবে। ও আচ্ছা, ওখানে চলে যাবে। হ্যাঁ, ঠাকুরটা কিন্তু ওই মূল মন্দির যে দোতলা হবে। আচ্ছা। খুব সুন্দর জায়গা, মানে মন এসে একদম ভরে গেল। হ্যাঁ, আপনারা এসেছেন, আমারও ভালো লাগলো। হ্যাঁ, এখানে থাকি, অনুষ্ঠান হলে অবশ্যই আসবেন। হ্যাঁ, আসবে তো ভালো, বটেই। হ্যাঁ, এটাই, হ্যাঁ। ঠাকুরের জায়গা আসুন, সেখানে তো মানুষ আসবেই, অবশ্যই আসবে। আর আপনার নামটা একটু বলে দিন আমাদেরকে। আমার নাম হচ্ছে হরিহর ভট্টাচার্য। ফুলগুলো খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, এগুলো বিশাল আকার হয়েছে ফুলগুলোর। আজ এই সন্ধ্যায় রামকৃষ্ণ সেবাশ্রমে এসে আমার খুবই ভালো লাগলো, আর অসংখ্য ধন্যবাদ জানাই হরিহর ভট্টাচার্য মহাশয়কে, যিনি আমাদেরকে অনেক কিছু এখানকার সম্পর্কে বলেন। অনেক কিছুই জানলাম, অনেক কিছুই শুনলাম। তো এরপর বাড়ি ফেরার পালা। বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে অন্য কোনো ভিডিওতে। চলো এখন টাটা।